আসসালামু আলাইকুম দর্শক, প্রতিদিনের মতো আজকেও সিলেটের ইফতার বাজারের সর্বশেষ খবরাখবর জানাতে বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে সংযুক্ত করেছি। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী আহমেদ রুবেল। দর্শক, আজকে আমরা আছি সিলেটের ঐতিহ্যবাহী প্রাণকেন্দ্র বলা চলে জিন্দাবাজার এলাকার একটি বড় ইফতার সামগ্রীর দোকানে। দর্শক, আমরা সিলেটে যেমনটা দেখি যে সারাদিনই কিন্তু রমজান মাসের সারাদিনই আমরা যেমনটা দেখতে পাই যে সবগুলো হোটেলই কিন্তু বন্ধ থাকে এবং দুপুরের পর থেকে তারা তাদের কার্যক্রম পরিচালনা করেন। অর্থাৎ ইফতার সামগ্রী আছে, যে ইফতার সামগ্রী আছে সেই ইফতার সামগ্রী কিন্তু তারা দুপুরের পর থেকে বিক্রি শুরু করেন এবং সারাদিনব্যাপী পূর্ণভূমি সিলেট, অর্থাৎ 360 আউলিয়ার পূর্ণভূমি আমাদের এই সিলেট জেলা, সিলেটের বেশিরভাগ রেস্টুরেন্টই কিন্তু সারাদিনব্যাপী আমরা দেখতে পাই যে বন্ধ থাকে। এবং দুপুরের দিক থেকে বড় বড় রেস্টুরেন্টগুলো আছে বা অন্যান্য যারা খুদে দোকানদার আছেন, ব্যবসায়ী আছেন, তারা নিজস্ব ব্যবস্থাপনায় দুপুরের পর থেকে মূলত ইফতার সামগ্রী সাজিয়ে বসেন সারাদিন রোজা রাখার পর মুসল্লিদের ইফতার সামগ্রী সরবরাহ করার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা যেমনটা জানি যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতি চলছে। দামের ঊর্ধ্বগতির জন্য কিন্তু যথেষ্ট প্রভাব পড়েছে ইফতার বাজারেও। সব ধরনের ইফতার পণ্যও কিন্তু আগের তুলনায় একটু বেশি দামে বিক্রি হচ্ছে, আমরা যেমনটা দেখতে পাই। দর্শক, একদম ইফতারের আগ মুহূর্তে আমরা আপনাদেরকে বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে সম্পৃক্ত করেছি, তাই দেখতেই পাচ্ছেন যে ইফতারের দোকানে যথেষ্ট পরিমাণ ভিড় রয়েছে। এখানে আপনারা বিভিন্ন ধরনের চিকেন আইটেম দেখতে পাচ্ছেন, চিকেন টিক্কা, চিকেন কাবাব, চিকেন শাসলিক, চিকেন ললিপপ, চিকেন ডোমেস্টিক। এখানে আমরা চিকেন শামনি কাবাব, চিকেন জালি কাবাব, চিকেন স্যান্ডউইচ সহ বিভিন্ন ধরনের আইটেম কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক, আমরা আসলে বিক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তাদের কাছ থেকে যতটুকু জানা গেছে যে দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতির কারণে বা চিকেন আইটেম যেগুলো আছে, বিশেষ করে আমরা জানি যে বাজারে পোলট্রির দাম গতবারের তুলনায় এবার অনেকটাই বেশি, যার কারণে হচ্ছে চিকেন আইটেম যেগুলো আছে, চিকেন কাবাব, চিকেন শাসলিক, চিকেন পাকোড়া সহ অন্যান্য যে চিকেন আইটেমগুলো আছে, সেই আইটেমগুলো প্রতিটা আইটেমই তারা কিন্তু 10 থেকে 15 টাকা বেশি দরে বিক্রি করছেন। কিন্তু তারপরেও কিন্তু আমরা জানি যে সারাদিনব্যাপী রোজা রাখার পর সারা বাংলাদেশের মানুষের মতো সিলেটের মানুষও কিন্তু একটু বাহারি ইফতার করতে পছন্দ করেন। তবে এটুকু বলাই চলে যে অন্যান্য বাংলাদেশের অন্যান্য জায়গার থেকে সিলেটের মানুষদের ইফতারের বাহারিকতাটা বা ভিন্নতাটা একটু, খাবারের ভিন্নতাটা একটু বেশি আমরা বৈচিত্র্য লক্ষ্য করি তাদের খাবারে। তো বিক্রেতাদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম যে তারাও হচ্ছে মানুষের চাহিদা মতো, দ্রব্যমূল্যের দাম একটু বেশি থাকার কারণেও মানুষের চাহিদা মতো তারা সব ধরনের পণ্য সরবরাহ করার চেষ্টা করছেন। কেননা এটা পবিত্র রমজান মাস, সিয়াম সাধনার মাস। সবাই চেষ্টা করেন যে সারা বছরব্যাপী যে যেমনই চলুক না কেন, যত টাকাই তারা উপার্জন করুক, মানুষ চায় যে একদম শেষ পর্যায়ে এসে রমজান মাসটাতে তারা একটু ভালোভাবে ইফতার করতে বা একটু হাত খুলে মানুষ, সিলেটের মানুষ বিশেষ করে খরচ করে আমরা যেমনটা দেখতে পাই। তাই তাদের কথা চিন্তা করে, ধর্মপ্রাণ মুসল্লিদের কথা চিন্তা করে, রোজাদারদের কথা চিন্তা করে কিন্তু দোকানিরা তাদের সাধ্যমতো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণেও বা ঊর্ধ্বগতি থাকা সত্ত্বেও তারা দ্রব্যমূল্যের দাম বাড়তির সাথে এবং তাদের যে ইফতার সামগ্রী আছে সেই দুইটার মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থা বিরাজমান রেখে তারা তাদের ক্রেতাদেরকে সর্বোচ্চ এবং বাহারি ইফতার সরবরাহ করার চেষ্টা করে থাকেন। দর্শক, কথা বলবো ইফতার নিতে আসা একজন মুসল্লির সাথে কথা বলার চেষ্টা করব। দর্শক, আপনারা এখানে বাহারি ইফতার দেখতে পাচ্ছেন। আসলে সিলেটের মানুষ যে ধরনের ইফতার বেশি পছন্দ করেন, বিশেষ করে হচ্ছে জিলাপির প্রতি সিলেটের মানুষদের একটু বিশেষ দুর্বলতা কাজ করে। আমরা দেখতে পাই যে সিলেটের মানুষ জিলাপি এগুলোর প্রতি একটু বেশি আকৃষ্ট হন। এছাড়াও পাতলা খিচুড়ি, আখনি, এগুলাতে সিলেটের মানুষের ঝোঁক একটু বেশি। দর্শক, আমরা এই মুহূর্তে সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার পয়েন্টে দাঁড়িয়ে আছি। একটি অভিজাত রেস্টুরেন্টের ইফতার বাজারে আছি আমরা। সিলেটের ইফতার বাজারের সর্বশেষ খবরাখবর জানাতে সম্পৃক্ত আছি বাংলা ভিউর সাথে এবং আপনাদেরকে সম্পৃক্ত করেছি বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে। দর্শক, সিলেটের মানুষের আরও একটি অত্যন্ত পছন্দের খাবার হচ্ছে আখনি এবং
আরও একটু পছন্দের খাবার হচ্ছে পাতলা খিচুড়ি। মানুষ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ ভিড়, একদম শেষ পর্যায়ে চলে এসেছে। একটু পরে আমরা জানি আজান দিবে এবং ইফতারের সময় ঘনিয়ে আসছে। যতই ইফতারের সময় ঘনিয়ে আসছে মানুষের ভিড় কিন্তু ইফতারের দোকানে ততটাই বাড়ছে। আমরা এখানে যতটুকু দেখতে পাচ্ছি একটু ভিন্ন ধর্মী পাতলা খিচুড়ি ওনারা বিক্রি করছেন কেজি হিসাবে। এখানে প্রতি কেজি পাতলা খিচুড়ি আমরা দেখতে পাচ্ছি 120 টাকা। মাটন হালিম বড় বাটিতে দিলে হচ্ছে 260 টাকা, চিকেন হালিম বড় বাটিতে দিলে 220 টাকা। এছাড়াও আছে বিফ আখনি প্রতি কেজিতে, ওনারা আখনিটাও আমরা দেখতে পাচ্ছি যে কেজি হিসাবে বিক্রি করছেন। প্রতি কেজি আখনি 340 টাকা, বিফ আখনি যেটা সেটা 340 টাকা এবং প্রতি কেজি চিকেন আখনি 300 টাকা। দর্শক, ইফতারের সময় ঘনিয়ে আসছে এবং সিলেটের ইফতারের দোকানগুলোতেও কিন্তু মানুষের ভিড় ততই বাড়ছে। দর্শক, যেমনটা আপনাদের আমাদের ক্যাপশনে দেখতে পাচ্ছেন, আসলে সিলেটের ইফতার বাজার যে কতটুকু জমজমাট আপনারা সেটা তাদের খাবারের বাহারিকতা বা খাবারের বৈচিত্র্যতা দেখে এবং মানুষের আগ্রহ দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন। দর্শক, একজন ইফতার নিতে আসা ধর্মপ্রাণ মুসল্লির সাথে কথা বলতে চাই। আচ্ছা, কী ধরনের ইফতার নিলেন? চাহিদা মতো সব ধরনের ইফতার কি পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই চাহিদা মতো ইফতার পাওয়া যাচ্ছে। অবশ্যই এখানে ভালো পাওয়া যায়, আপনার পাতলা খিচুড়ি, তারপর আপনার পোলাও, বিরিয়ানি খুবই ভালো লাগে আসলে। ঠিক আছে। দাম কেমন দিচ্ছেন? দাম একটু বেশি, আসলে দাম একটু বেশি, তারপরও কি করবো, আর কিনতে হবে আর কি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আখনি সহ খিচুড়ি প্রতিগুলা কেজি হিসাবে বিক্রি হচ্ছে, এটা একটু ভিন্ন ধরনের। আপনার কি মনে হচ্ছে? বুঝি নাই, আবার বলুন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিফ আখনি সহ পাতলা খিচুড়ি যেগুলো আছে সব কেজি হিসাবে বিক্রি হচ্ছে। আমরা অন্যান্য জায়গায় যেটা বিক্রি ওরা প্লেটে করে বিক্রি করে, কিন্তু ওনারা কেজি হিসাবে বিক্রি করছে। এই ভিন্নতাটাকে আপনি কিভাবে দেখছেন? এখানে আসলে একটু আপনার একটু ভালো মানের, তারা এই জন্যই আসলে এটা কেজি হিসেবে বিক্রি করছে আর কি, আমার মনে হয়। দাম ঠিক আছে, দাম আসলে একটু বেশি আর কি, একটু ভালো হলে তো অবশ্যই বেশি দাম নেবেই, এটাই স্বাভাবিক। ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম ইফতার নিচে আসা একজন ক্রেতার সাথে। উনি বলছেন যে এখানকার ইফতার আসলেই খুব ভালো, তাই ভালো জিনিসের দাম একটু বেশি, যেমনটা উনি বললেন। দর্শক, দেখতে পাচ্ছেন পাতলা খিচুড়ি ওনারা কেজি হিসাবে বিক্রি করছেন। নির্দিষ্ট মাপের বক্স আছে ওনাদের, সেই বক্সে ওনারা রোজাদারদের ইফতার সরবরাহ করছেন। আসলে আয়োজকদের সাথে বা ইফতার বিক্রেতাদের সাথে কথা বলে যতটুকু জানা গেছে যে তারা তাদের আয়োজনে কোনো কমতি রাখেননি। যদিও জিনিসপত্রের দাম একটু বেশি থাকার পরেও ওনারা চেষ্টা করছেন যে এই বেশি দামের সাথে ক্রেতাদের চাহিদার সামঞ্জস্য করে ওনারা যে ক্রেতাদের পছন্দের ইফতার সামগ্রী আছে বা বাহারি ইফতার সামগ্রী আছে সেই ইফতার সামগ্রী সরবরাহ করার সর্বোচ্চ চেষ্টা তারা করছেন। দর্শক, আমরা যতটুকু জানি যে রমজান মাসের প্রতিটি, আচ্ছা আমি একটু মালিক পক্ষের একজনের সাথে কথা বলতে চাই। আপনাদের এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য জায়গা থেকে অনেক বেশি ভিড় এবং মানুষ বলছে যে এখানকার পণ্য নাকি গুণে মানে দুটাতেই একটু ভালো এবং রিজনেবল প্রাইজে তারা পাচ্ছেন। তো সেই জায়গা থেকে আপনি কি মনে করছেন, তাদের সাথে কতটুকু সহমত পোষণ করছেন? ইনশাল্লাহ আমরা ভালো রেসপন্স পাচ্ছি। আমরা ঈদের আপনার রমজানের সেকেন্ড দিন আমরা এটা শুরু করছি। নতুন তো রাজবাড়ি রেস্টুরেন্ট, আগে ছিল বুজনবাড়ি, রাজবাড়ি রেস্টুরেন্ট এখন নতুন মালিকানা হয়েছে। আর আমরা রিজনেবল প্রাইসে কাস্টমারের স্বার্থে আমরা রিজনেবল প্রাইস রাখতে ওরা নিত্য প্রয়োজন পায়। আর এখানে এদিকে দেখেন নতুন নতুন প্রাইস রাখছি, পানসি থেকে অনেক আগবাড়ি আমরা আছি, ওদের প্রাইস থেকে আমরা অনেক বেশি ভালো। যেমন ছানা আছে, আপনার পেঁয়াজু আছে, বেগুনি আছে, বুট আছে, এদিকে আপনার গ্রিল আছে, চিকেন শর্মা, চিকেন গ্রিল, তারপরে কাচ্চি, আপনার কাচ্চি বিরিয়ানি আছে, বিফ বিরিয়ানি আছে, এগুলো আছে। আমরা একটু দেখতে পেলাম যে এখানে আপনারা আখনি এবং খিচুড়ি কেজি হিসাবে বিক্রি করেন। জি 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 জি। অন্যান্য জায়গায় আমরা দেখলাম যে ওনারা প্লেট হিসাবে বিক্রি করেন। আমাদের এখানে প্লেটও আছে, কেজিও আছে, দুটোই আছে। আমাদের প্লাটার সিস্টেম আছে, প্লাটার আছে 220 টাকা, আবার 210 টাকা, আর কেজি 340 প্লাস 320। মানুষ এটা কিভাবে দেখছে? হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ। কেজি হিসাবে নেই মানুষগুলো বেশিরভাগ, ওরা প্লাটার নেয় না, বেশিরভাগ কেজিই নেয়। সারাদিন করে সেম বন্ধ থাকে আপনাদের? জি জি, আসলে পর থেকে আমাদের বিজি হয়। ভালো, থ্যাংক ইউ।
দর্শক কথা বলছিলাম আজকে যে আমরা হোটেলের সামনে থেকে আপনাদেরকে সম্পৃক্ত করেছি সেই হোটেল মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম। ওনাদের কাছ থেকে আসলে জানতে পারলাম যে সব ধরনের পণ্যই তারা এখানে সরবরাহ করছেন এবং অন্যান্য জায়গার থেকে দাম অনেকটাই কমে তারা সরবরাহ করছেন। তো দর্শক, বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে চতুর্থ রমজানে আপনাদেরকে সম্পৃক্ত করেছিলাম আমি সিলেটের জিন্দাবাজার এলাকা থেকে নিবেন্দু তালুকদার। দর্শক দেখলেন সিলেটের ইফতার বাজারের সর্বশেষ অবস্থা, সিলেটের মানুষ কতটুকু বাহারি খাবারে পছন্দী সেটা আপনারা বাংলা ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখতেই পারলেন। দর্শক, আমরা পরবর্তীতে আবারও আপনাদেরকে বাংলা ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে সিলেটের ইফতার বাজার সহ অন্যান্য সকল খবরের আপডেট দেওয়ার চেষ্টা করব। সিলেটের সকল খবর সবার আগে পেতে ফলো করুন বাংলা ভিউ ফেসবুক পেজ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।